নোয়াখালীর সোনাইমুড়িতে নিখোঁজের 2 বছর পর পুকুর খুঁড়ে মা ও তার শিশুপুত্রের কঙ্কাল উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় নিহত নারীর 2 সৎ ছেলে ও এক নাতিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার জয়াক ইউনিয়নের জয়াক গ্রামের একটি পুকুরে ভেকু মেশিন দিয়ে খনন কাজ চালিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নিহতরা হলেন কমলা বেগম ও তার ছেলে মোহাম্মদ নোমান। নিহত কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ছিলেন। 2012 সালের কোনো এক সময়ে জীবনের নানা দুঃখ কষ্ট পেরিয়ে বিধবা কমলা খাতুন নতুন করে সংসার জীবনে পা রাখেন। মাত্র 22 বছর বয়সে তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপত্তিক আবুল কালাম আজাদের সঙ্গে। দুজনেরই ছিল এটি দ্বিতীয় বিয়ে। এই দম্পতির ঘরে জন্ম নেয় পুত্র সন্তান নোমান। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। অন্যদিকে আবুল কালাম আজাদের প্রথম পক্ষের সংসারে ছিল 5 ছেলে, যাদের মধ্যে 3 জন এখন জীবিত। সময়ের সাথে সাথে বড় হতে থাকে পরিবারটি। সৎ সন্তান, তাদের স্ত্রী সন্তান এবং নিজের সন্তানকে নিয়ে কমলা খাতুন ধীরে ধীরে একটি বড় পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। 7-8 বছর আগে আবুল কালাম আজাদের মৃত্যু হলে সংসারের দায়িত্ব আরও বেড়ে যায়। কিন্তু স্বামীর মৃত্যুর পরও কমলা খাতুন তার একমাত্র ছেলে নোমান এবং সৎ সন্তানদের সঙ্গে একই বাড়িতে শান্তিপূর্ণভাবেই বসবাস করছিলেন। বাহ্যিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করেই বদলে যায় চিত্র। 2024 সালের 10 মার্চ ভিকটিমের সৎ ছেলে জিয়াউর রহমান সাগর নোয়াখালীর সোনাইমুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করা হয় 9 মার্চ থেকে তাদের সৎ মা নিখোঁজ রয়েছেন এবং মোবাইল ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এই খবরে উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন কমলা খাতুনের ছোট বোন রহিমা বেগম। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের কথায় আশ্বস্ত না হতে পেরে 2024 সালের 14 মার্চ তিনি 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপরই অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি জানিয়েছে, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে 2024 সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করা হয়। পরে শুকনো মৌসুমের সুযোগ নিয়ে মরদেহ দুটি বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটি চাপা দিয়ে গুম করা হয়। দীর্ঘ তদন্তের এক পর্যায়ে সিআইডি নিহতের 2 সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপুকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে রোববার পুকুরে খনন চালিয়ে মা ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে এলাকাবাসী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।